শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। রেজিনগর বিধানসভার উপনির্বাচন নিয়ে এক হেভিওয়েট সাংবাদিক বৈঠকে 100% জয়ের আত্মবিশ্বাস প্রকাশ করলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। ভোট ময়দানে কংগ্রেস ও তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করে তিনি এবারের মূল লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে বলে স্পষ্ট ঘোষণা করে দিলেন। আজকে আপনাদের ডেকেছি, আপনারা সবাই অবগত আছেন যে আমরা আমজনতা উন্নয়ন পার্টি গত নির্বাচনের প্রাককালে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছ থেকে, এবং আমরা লাস্ট যেটা লোগো পেয়েছিলাম, লোগো হুইসেল চিহ্ন বা বাঁশি চিহ্ন, সেটা 24শে মার্চ 2026। তারপরে 23 এপ্রিল ইলেকশন, 29 এপ্রিল 2026 ইলেকশন। সেটার পরে সামনে এখন আমাদের স্টেটের দুটো সিটে, কারণ আমরা সবাই জানি, বাংলার মানুষ জানে, রাজনীতি সচেতন মানুষ তো জানে, প্রশাসনও জানেন যে রেজিনগর 70 এবং নন্দীগ্রাম দুটো সিটে একজন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমি হুমায়ুন কবির রেজিনগর আর 74 নওদা জিতেছিলাম, আর উনি নন্দীগ্রাম আর ভবানীপুর জিতেছিলেন। উনি 15ই মে 2026 নন্দীগ্রাম থেকে রিজাইন করেছে। আমি ঠিক ওনার 1 ঘন্টা পরে 15ই মে রেজিনগর থেকে রিজাইন করেছি। এই দুটো সিটের আগামী দিনে বাই ইলেকশন হতে যাচ্ছে। এছাড়াও 2024 সালের লোকসভা ভোটের পরেই 2024-এরই ডিসেম্বরের দিকে তৎকালীন বসিরহাটের এমপি নুরুল হাজি তিনি মারা গিয়েছিলেন। স্বাভাবিকভাবে সেটাও আগামী দিনে বাই ইলেকশন হবে। এছাড়া আসামের একটা সিটে হবে আমি যতটুকু জানি। তো সেই বাই ইলেকশন নিয়ে আমরা যেমন অত্যন্ত ব্যস্ত, বা অলরেডি বিজেপি অনেক আগে থেকেই ময়দানে নেমে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রেজিনগরের তকিপুর মাদ্রাসায় এসে নির্বাচনের দাঙ্গাবাজি দিয়ে গিয়েছেন। তো আমরাও শুরু করেছি, আমাদের ক্যান্ডিডেট আগেই আমরা ঘোষণা করেছিলাম। আমার পুত্র গোলাম নবী আজাদ ওরফে রবিন, তাকে 70 রেজিনগরে আমাদের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে কন্টেস্ট করাচ্ছে। বিজেপি, কংগ্রেস, সিপিএম অনেকদিন পরে শুনছি, কারণ রেজিনগর, নওদা, বেলডাঙ্গা, বহরমপুর এসব সিটে আরএসপি লড়ত। আরএসপির কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না খুঁজে। আরএসপি দলটাই মাঠে ময়দানে কুদালের আর কোনো ভূমিকা নেই, কুদাল বেলচার। তো এখন নতুন করে সিপিএম দমকলে জিতে উজ্জীবিত হয়েছে, তারা বলছে প্রার্থী দেবে। দিতেই পারে, সবার অধিকার আছে প্রার্থী দেওয়ার। আমি মনে করি কংগ্রেস, সিপিএম যারা প্রার্থী দেবে, রেজিনগরের লড়াইটা সরাসরি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমজনতা উন্নয়ন পার্টির হবে। মধ্যখানে যারা তাদের দলের প্রার্থী করবে বা হবে, তারা কি কি কারণে তারা ভোটে লড়ছে, তারা স্পন্সর করছে কে, সবই আমাদের কাছে খবর আছে। ঠিক একটু সময় আসলেই, ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি জারি হলেই আমরা বলে দেব যে কারা কারা কাদের হয়ে এই রেজিনগরে ময়দানে তারা ভোটে নামছে, কি কন্ডিশনে নামছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে পিছন থেকে কি ধরনের সাপোর্ট দিচ্ছে, পুলিশি সাপোর্ট ছাড়াও অর্থনৈতিক সাপোর্ট, অন্যান্য বিভিন্ন রকম পলিসি বিজেপি নিয়েছে। যে রেজিনগর তাদের খুব শখ জেগেছে যে তারা রেজিনগর জিতবে। আমি বলছি
রেজিনগর কোনোদিনই হুমায়ুন কবির এর বেঁচে থাকতে রেজিনগরের মানুষ, কারণ এর আগেও বর্তমান মুখ্যমন্ত্রী 2016 সালে আমাকে প্রার্থী না করে এই তৃণমূলের প্রতীকে এক সভাধিপতি সিদ্দিকা বেগমকে ডেকে নিয়ে গিয়েছিল। তার সিকিউরিটি ফরফিট করিয়েছিলাম আমি ইন্ডিপেন্ডেন্ট লড়ে, টেবিল চিহ্ন নিয়ে লড়ে ৭৪,২১০ ভোট পেয়েছিলাম। কংগ্রেস সিপিএম এর জোট প্রার্থী ৭৯,০০০ ভোট পেয়েছিল। আর তৃণমূলের রানিং মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে ১৪,৬৩১। আর এই বিজেপি ১০,৩৩৫। আমার মাস্টার মশাই তিনি আবার বঙ্কিম কর্মকার, তো তিনি পেয়েছিল ১০,৩৩৫ ষোলোতে। তৃণমূল পেয়েছিল ১৪,৬৩১। আমি পেয়েছিলাম নির্দল হিসাবে ৭৪,২১০। আর রবিউল আলম চৌধুরী, তিনি সিপিএম আর কংগ্রেস জোট প্রার্থী, তিনি পেয়েছিলেন ৭৯,৭৭০। এই ছিল রেজিনগরের চিত্র। পরবর্তীকালে 2021-এ আমাকে ভরতপুরে পাঠায় তৃণমূল। ভরতপুরেও আমি এই যে বাহাদুররা এখন অনেক লম্পজম্প করছিল দিয়ে হেরে ওখানে কলকাতায় গিয়ে গ্যারেজ হয়ে বসে আছে, পিছন পিছন ঋতব্রতর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। এইসব ব্যক্তিরা সেদিন অনেক আস্ফালন। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।